আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের জন্য আসমানকে শামিয়ানা বানিয়েছেন, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনটাকে ফার্শ বিছিয়ে দিয়েছেন, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটিটাকে বিছানা বিছিয়ে দিয়েছেন, কার জন্য? একমাত্র মানুষের জন্য। যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা চন্দ্রটাকে আলো দেওয়ার জন্য মানুষের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যটাকে বলে দিয়েছেন মানুষের জন্য মানে কি মানুষের জন্য যেন আলো দেয়। মুআজ্জাজ সামিনে কেরাম, পাহাড় পর্বত মানুষের জন্য, নদী নালা মানুষের জন্য, কীট পতঙ্গ মানুষের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাতকে সমস্ত মানুষের জন্য সৃষ্টি করেছে। নিজের আশরাফুল মাখলুকাত মানুষের জন্য সৃষ্টি করেছে। আমরা যদি বান্দাকে বলি আল্লাহ আসমান আমাদের জন্য সৃষ্টি করেছো, জমিনকে আমাদের জন্য সৃষ্টি করেছো, চন্দ্রকে আমাদের জন্য সৃষ্টি করেছো, আল্লাহ আমাদেরকে তুমি কার জন্য সৃষ্টি করেছো? আমার আল্লাহ বলবে বান্দা আমি তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, আল্লাহ বলছেন, নারায়ে রিসালাত। আল্লাহ বলছেন বান্দা আসমান তোমার জন্য, বান্দা জমিন তোমার জন্য, বান্দা চন্দ্র তোমার জন্য, বান্দা সূর্য তোমার জন্য, বান্দা নক্ষত্র তোমার জন্য, বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানটাকে তোমাদের জন্য আশিয়ানা বানিয়ে দিয়েছি। একমাত্র আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে মানে কি আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর আমি তোমাদের জন্য সমস্ত কিছু তৈরি করেছি। আর আমি বান্দা আমি আল্লাহ মানুষকে একমাত্র আমি আল্লাহর জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক তেজির সঙ্গে আমি গল্প করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরজমা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে তৈরি করিনি। আমি মানুষ এবং জিনকে, দেখেন আমার আওয়াজ কিন্তু বসা আছে, আপনারা সাথ দিলে কিন্তু ইনশাআল্লাহ আস্তে আস্তে খুলবে। আমি মানুষ এবং জিনকে তৈরি করিনি, আমি মানুষ এবং জিনকে তৈরি করিনি। এখানে একটা প্রশ্ন হতে পারে জামালি ভাই, ইসমাইল ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে তৈরি করিনি। আমরা কোথায় থেকে আসলাম? আমাদেরকে भेजने वाला के, हम लोगों को दुनिया में भेजने वाला कौन? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করে আমাদেরকে করলোটাকে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালো কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন ইল্লা লিয়াবুদুন। এই আমার বান্দা বান্দিরা তোমরা টেনশন করিও না, আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহান। আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আচ্ছা, ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা আমরা করতে চাই কি চাই না? এই দুই হাতে বলে চাই কি চাই না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও। সকলে বলেন আমিন, আমিন, আমিন। বাবারা ভাইরা রাগ করছেন আমার উপরে? হ্যাঁ, কিছু মানুষ এরকম বসে আছে মনে হয় 2020 তো লকডাউন আর করোনা ভাইরাস আমি নিয়ে এসেছি। কিছু মানুষ আবার শ্বশুর বাড়ির মতো দামাদের মতো বাবুর বেটা পদ্ম হয়ে বসে আছে, শাশুড়ি মা আসবে এখন খাওয়া মনে হয় দিবে না। এটা নবীর মাহফিল আছে, বলেন শুনেন, শোনার পরে নাকের মধ্যে কানের মধ্যে তেল দিয়ে ঘুমিয়ে যাবেন না। যেইগুলো ইমাম থেকে শুনবেন, যেইগুলো বক্তা থেকে শুনবেন, যেইগুলো শাইর থেকে শুনবেন, তার মধ্যে আপনি আমল করার কি করবেন? চেষ্টা করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, দুই হাত তুলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে কবুল করে। একবার আমার নবীর প্রতি কোটি কোটি দরুদ বর্ণিত হোক। একবার আমরা সকলেই মিলে নবীর প্রতি দরুদ আল্লাহুম্মা, জোরে সরে। আল্লাহর জিকিরে ইকোটা বাড়িয়ে দেন। যে বান্দা বান্দির দিল বগো ভিজে না আল্লাহর জিকিরে, ও যে বান্দা বান্দির দিল বগো
ভিজে না কাল হাসরে দয়ার নবীর বলেন কাল হাসরে দয়ার নবী সবাই কালে হাসরে সবাই মিলে কালে হাসরে দয়ার নবী আমাদেরকে কেউ দেখুক या না দেখুক আমাদের ঈমান আছে আমাদের আকীদা আছে মদিনাওয়ালা কামলিওয়ালা আমাদেরকে 24টা ঘন্টা দেখে हम लोगों का ये अकीदा है ईमान है कि कोई देखे या ना देखे मेरे खुदा और हमारे मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हम वक्त हम लोगों को देखता है जोर से बोले सुभान अल्लाह अल्लाह रे ज़िक्रे ओ गजे बल्दा बल्दिर दिल वो को भीजे ना काल हाशरे बोलन तो यार नबी काल हाशरे सबाई मिले काल हाशरे दयार नबीर शफाअत नसीब होबे ना अल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা ভাইরা কালকে জিনারা এসেছিলেন আমাকে দেখেছিলেন এখানে জিনারা দেখেছেন কালকে এসেছিলেন দুই হাত তুলেন তো একটু আমি দেখতে চাই জিনারা কালকে এসেছিলেন হ্যাঁ এইগুলো মানুষ আর জিনারা সবাই আজকে এসেছেন দুই হাত তুলে দেখান তো আমাকে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সাক্ষ্য রেখে দেখান দুই হাত তুলে নিজেকে নিজের হাতটাকে ঝান্ডা বানান মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে কবুল করে আজকে মজলিসকেও কবুল করে আমি নিজের অভ্যাস মতো আশরাফ হামজা ভাই উর্দু গজল শুনিয়েছেন আমার বড় ভাই জামালি সাহেব উনিও উর্দু গজল শুনিয়েছেন আমি চাই হযরত একটা বাংলা গজল হয়ে যাক इजाजत है हुजूर हाँ मोहब्बत एक बार बोलें सुभान अल्लाह नबी छाड़ा जन्नत पाबे ना प्रिय नबी के भूले जेओ ना नबी छाड़ा जन्नत पाबे ना प्रिय नबी के भूले जेओ ना अल्लाह ताला बोलन करे आने आप लोग ये सोच रहे हैं कि काश इमाम साहब मुख्तार साहब यहाँ मर जाए मजार बना देंगे मगर बोलेंगे नहीं क्या आप लोगों से मेरी कोई जाती दुश्मनी है दोनों शायर पढ़ के गए जमा के गए हमको भी थोड़ा सा मौका दिया जाए है ना अल्लाह ताला बोलन करे आने और जा आछे आसमानो जमीने सभी किछु या रसूल अल्लाह सभी किछु या हबीब अल्लाह सभी किछु अपनार अधीने प्रिय रसूल के भूले जेओ ना नबी छाड़ा जन्नत पाबे ना नबीर मोहब्बते बोलें प्रिय नबी के भूले जेओ ना प्रिय नबी के भूले जेओ ना बड़े भाई एक शेर पढ़ रहा हूँ समाज फरमाए नबी छिलेन बाबा बोले वो गो आमिना आमी थाकते टेंशन करो ना हजरते अब्दुल मुत्तालिब बोलेन आमिना তোমার পেটের মধ্যে যেই আমার পোতা আছে আব্দুল্লাহর বেটা তোমার পেটের মধ্যে রয়েছে আমিনা আমিনা বলছেন বাবা গো আমার পেটের মধ্যে সন্তান আছে আপনাকে কে খবর দিল আব্দুল মুত্তালিব বলে বেটি রে আমার পোতা দুনিয়ার মধ্যে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জানিয়ে দিয়েছে भाई साहब माइक को सही कीजिए दुरूद
পাঠ করুন আল্লাহুম্মা। কানকানিটা বেশি হয়ে যাচ্ছে না, বক্তব্যের মতো রাখেন আপনি। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, একদম ঠিক আছে বাস। ওয়ালা আলে সাইয়্যিদিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার পেটেতে, সারা দুনিয়ার তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে বলেন না ভুলে যেও না, প্রিয় নবীকে, জোরে সরে, প্রিয় নবীকে ভুলে যেও না। হযরত মুহতারাম, আমি অতটা টাইম না নিয়ে নিজের বক্তব্যের দিকে যাব, আর ইনশাআল্লাহ তাআলা আবার আমার পড়ে আশরাফ হামজা ভাইয়ের আর বড় ভাইয়ের আপনারা আবার গজল শুনবেন। আবার একটা প্রধান বক্তা হিসাবে মৌলানা গোলাম গৌস রাজা মার্কাজি সীমাঞ্চল কাটিহার উনি উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ তাআলা। উনি আরামগাহে আরাম করছেন, উনারও আপনারা বক্তব্য শুনে যাবেন না, আবার কালকের মতো চলে যাবেন, শুনবেন না? উনার বক্তব্য শুনবেন কি না? শুনবেন কি না? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে শোনার তৌফিক দান করে। হযরত গিরামি, তো আমি বলতেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ইমাম সাহেব এখানকার মানুষ আস্তে করে বলছি তো জোরে বলছি, একবার জোরে বলে দেখান সুবহানাল্লাহ। বাহ বাহ মাশাআল্লাহ। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি দুনিয়ার এবার বুঝার কিন্তু জানে কি সুযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ, হে আমার মাহবুব, হে আমার কামলিওয়ালা নবী, হে আমার রাউফুর রহিম নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে দোস্ত রাখতে চাই, যেই বান্দা বান্দি আমাকে মোহাব্বত করতে চাই, যেই বান্দা বান্দি আমাকে ভালোবাসতে চাই, যেই বান্দা বান্দি আমার বন্ধু হতে চাই, হে আমার নবী ফাত্তাবিউনি, তাদেরকে তুমি বলে দাও আগে যদি তোমার ইত্তাবা করে, আগে তোমার যেন पैरवी করে, আগে যেন তোমার অনুসরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই বান্দা আমাকে আমি আল্লাহকে পেতে চাই ওই বান্দাকে আপনি দুনিয়াতে বলে দেন আগে যেন আপনি নবীকে মোহাব্বত করে, আগে যেন আপনি নবীকে ভালোবাসে, আগে যেন আপনি নবীর প্রেমটাকে অন্তরের মধ্যে সাজিয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা বান্দি আপনি নবীকে মোহাব্বত করবে, যেই মানে কি বান্দা বান্দি আপনি নবীকে ভালোবাসবে, সেই বান্দাকে সেই বান্দিকে আমি আল্লাহ মোহাব্বত করতে শুরু করব, আমি আল্লাহ তার সঙ্গে প্রেম জমিয়ে দিব, আর প্রেম করার পরে শুধু তাই নয় আমি আল্লাহ সমস্ত গুনাহকে তার মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। হযরত গিরামি মুআজ্জাজ সামিন کرام, আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যে মানুষ আমি আল্লাহকে নিজের বন্ধু বানাতে চাই, দোস্ত বানাতে চাই, হাবিব বানাতে চাই, প্রিয় বানাতে চাই, ইয়া রাসূলুল্লাহ ওইগুলো মানুষকে আপনি বলে দেন। নবী বলছেন কি বলবো? নবীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন কি বলবো? আল্লাহ বলছেন আগে যেন আপনি নবীকে মোহাব্বত করে, বলেন সুবহানাল্লাহ, আগে যেন আপনাকে মোহাব্বত করে, আগে যেন আপনার ভালোবাসাটা অন্তরের মধ্যে লাগাই, আগে যেন আপনার প্রেমটা নিজের অন্তরের মধ্যে গেঁথে নাই, তারপরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দাকে ভালোবাসবো, সেই বান্দাকে মোহাব্বত করব, সেই বান্দার সঙ্গে প্রেম জমাবো, সেই বান্দিকে আমি মায়ার নজরে তাকাবো। শুধু আমি আল্লাহ তাই নাই, সেই বান্দা বান্দির আমি সমস্ত পিছলা আগলা সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত বহুত তারা বলছেন আমি সমস্ত গুনাহকে কি করে দিব? মাফ করে দিব, সমস্ত গুনাহকে মাফ করে দিব। আচ্ছা, আমরা নবীর সঙ্গে প্রেম জমাতে চাই কি চাই না? এই ওয়াহাবির গোষ্ঠী
ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যে যেতে চায়, কি ভাই, ডাইরেক্ট আল্লাহ থেকে যেতে চায়, কোরআন নিল নবী থেকে, নামাজ নিল নবী থেকে, হজ নিল নবী থেকে, যাকাত নিল নবী থেকে, হাদিস নিল নবী থেকে, আর নবীকে ছেড়ে এখন ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাতে চাই। কি কলি মামু? মাশাআল্লাহ, আপনাকে আপনাকে মিত মামু লাগিয়েছি আমি। জি, এখনো হবে আপনার সঙ্গে লেনদেনের মামলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে কবুল করে। জি জি জি, বিলকুল, মাশাআল্লাহ। তো এই ওয়াহাবির গোষ্ঠী কি বলে জানেন? নবীকে ওরকম মানতে হবে না। নবী হইল আর কি 12 ভাইয়ের মতো, গ্রামের চৌধুরীর মতো, গ্রামের মেম্বারের মতো। যেরকম একটা মেম্বারের সম্মান আহে, ওই রকম একটা নবীকে মানে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী কি বড় ভাইয়ের মতো আমাদের? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করতাম না, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় এবং পর্বতকে সৃষ্টি করতাম না, ইয়া রাসূলুল্লাহ, নদী এবং নালাকে সৃষ্টি করতাম না, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা এবং মালায়েকা হুর ও গিলামানকে সৃষ্টি করতাম না, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে সৃষ্টি না করতাম, মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ যে আল্লাহ রয়েছি, আমি দুনিয়ার মধ্যে জাহির করতাম না। বলেন সুবহানাল্লাহ, বহুত খুব, বেশক বেশক। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জাহির করতাম না, আমার রুবুবিয়াতের জাহিরিয়াত হতো না। মুআজ্জাজ সামিনে কেরাম, ওই নবীর বাদৌলাতে আমরা এক আল্লাহকে মেনেছি কি মেনি নাই? জোরে বলছেন, মাননি কি মানি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে কবুল করে। মুআজ্জাজ সামিনে কেরাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, ভাইরা, ভালো করে কর্ণপাঠ করবেন, অন্তরের কানখানা খুলে শুনবেন। বাবা গো, ও পীরগঞ্জের বাবারা, ভাইরা, পীরগঞ্জ পশ্চিম পাড়ার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে মোহাব্বত করতে বলল, নবীর সঙ্গে প্রেম জমাতে বলে। আল্লাহ বলে, বান্দা, আমার নবীর সঙ্গে যদি তোমরা প্রেম করবা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করব, আমি আল্লাহ তোমার সঙ্গে প্রীত করব। এই আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ ভালোবাসার পরে তোমাদের অতীতের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। ওরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, আমার নবী ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আমার সঙ্গে সবাই মিলে বলেন আস্তে আস্তে, নবী ছাড়া আল্লাহ, মাশাআল্লাহ, क्या মজলিস है यार, दीवाना, আমার নবী ছাড়া, আয় হায় 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 হায়, নবী ছাড়া আল্লাহ, আমি 1 ঘন্টা থেকে এই মজলিসের মধ্যে 1.5 ঘন্টা থেকে বসে আছি। এই ডান দিকের বাবা ভাইয়ের মতো এই বাম দিকের বাবার ভাইদের জোশ বাস্তবে নাই। খাওয়া দাওয়া খানি নাকি হে না, চাচির সঙ্গে মারামারি করে এসছে? কে চাচা দাদা করেছে নাকি? আপনারা একবার চুপ থাকেন, আপনাদের আওয়াজ বলেন, নবী ছাড়া আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ পাচ্ছে না? পাবেন, এবার শুনেন না, নবী ছাড়া দিওয়ানা, আমার নবী ছাড়া। আপনারা বন্ধ রাখেন, আওয়াজ দেখেন, আওয়াজ কাকে বলে? নবী ছাড়া। বেশক বেশক, বহুত খুব। মাশাআল্লাহ, এবার সবাই মিলে, নবী ছাড়া না রে দিওয়ানা, আমার নবী ছাড়া পাবে না। আল্লাহ বলে কোরআনে পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা।
নবী ছাড়া পাবে না, নবী ছাড়া পাবে না। দিবানা আমার নবী ছাড়া। মাইক বেলা বলছেন না কেন, রাগ করে আছেন নাকি ভাই? বলেন নবী ছাড়া আল্লাহ দিবানা, আমার নবী ছাড়া আল্লাহ পাবে না। আওয়াজ যদি আমার ভালো থাকতো, আওয়াজ যদি আমার ভালো থাকতো, কাসম সে বাংলা গজল কাকে বলে একটা গজল পড়ে যেতাম আমি, কিন্তু পারছি না আজকে, টানতেই পারবো না আমি। দেখছেন ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে ভাই। হবে ওই ভাইগুলো কেন আসছে না? ওই যে নাকি বসে আছে। আমি যখন এটা দিয়ে গেলাম না ইমাম সাহেব হাজরাত, দেখছি কি ওখানে দু একটা ছেলে টিকটক চলছে কিন্তু মোবাইলে। ভাই জালসাতে এসেছো নবীর মাহফিলে, চলে আসো সোনা আমার ভাই আমার। তোমাদের যদি হাত জোর করে যদি থাকার থাকতো, হাত জোর করে বলছি ভাই, নবীর মাহফিলে তোমরা চলে আসো। দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে মোহতারাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার পীরগঞ্জের বাবারা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই বাবারা ভাইদেরকে দুইটা হাত দিয়েছে নবীর জন্য ঠান্ডার মধ্যে উঠানোর, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা গো আমার নবীকে কিভাবে মোহাব্বত করলেই আমরা লাভবান হব, আমার নবীকে কিভাবে ভালোবাসলেই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে হাসিল করতে পারবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে পারবো। বাবা গো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। মনোযোগ আছে আপনাদের, ধ্যান আছে আপনাদের। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একটা দেহাতি সাহাবী আসলো। দেহাতি সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কিয়ামত কবে আসবে গো ইয়া রাসূলুল্লাহ? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে দুনিয়ার মধ্যে আসবে গো নবী? আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী রে, তুমি কি কিয়ামতের জন্য তৈরি হয়ে গেছো? তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত রয়েছো? তুমি কি কিয়ামতের জন্য রেডি হয়ে গেছো? সাহাবী বলো, তোমার কি নামাজ রোজগার হয়ে গেছে? তোমার কি রোজা রোজগার হয়ে গেছে কিয়ামতের মধ্যে আল্লাহকে দেখাবার জন্য? সেই সাহাবীর ঈমান দেখেন, সেই সাহাবীর আকীদা দেখেন। সেই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হব, নবী গো, আমি বান্দাকে যখন আল্লাহ বলবে, বান্দা দেখাও নামাজটাকে আমার দরবারে হাজির করা হোক, বান্দা রোজাটাকে আমার পবিত্র দরবারের মধ্যে হাজির করা হোক, নবী গো, আল্লাহ যখন নামাজ রোজার কথা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজ দেখাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রোজা দেখাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে হজ এবং যাকাত দেখাবো না, কোন নেক আমল দেখাবো না। যদি আমার আল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দা দেখাও দেখাও আমার ইবাদত দেখাও আমার দরবারের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন ইবাদত দেখাবো না, আপনি নবীর ভালোবাসা দেখাবো। কথা বুঝাতে পেরেছি? বুঝা পাইছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে। যারা যারা বুঝতে পারে না উঠে চলে গেল, আমি কিন্তু আটকাইনি, তাকে থামতে পারলাম না। আমি কেন জানেন? ভাল লাগছে না, জবরদস্তি এখানে বসে থাকবে। মৌলভী সাহেব কি ফালতু, মানে কি বকায় চলে আছে, খালি জলদি শেষ কর। হ্যাঁ, তাই জন্য ভাই, যার জানি কি প্রয়োজন আছে চলে যান আপনি। না থাকলে যদি নবীর মোহাব্বত আপনার অন্তরের মধ্যে যদি থাকে, আপনি এই জায়গা থেকে উঠতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ।
নবীর প্রেম যদি আপনার অন্তরের মধ্যে যদি থাকে, আপনার কলেজার মধ্যে যদি থাকে, আপনি এই জায়গা থেকে উঠতে পারবেন না। আপনি যদি বাড়িয়ে চলে যাবেন তো বাড়ি থেকে আপনি জানি কি নবীর মাজমাতে এই স্টেজের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে হাজির হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে। মুআজ্জাজ সামিনে কেরাম, সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? সেই আল্লাহর নবী বলছেন সাহাবী তুমি কি কিয়ামতের জন্য তৈরি হয়ে গেছো? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি সাহাবী থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি নেক আমল চাইবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি সাহাবী থেকে যদি নামাজ চাইবে, রোজা চাইবে, হজ চাইবে, যাকাত চাইবে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো ইবাদতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হাজির করব না, আপনি নবীর ভালোবাসাটাকে নবীর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হাজির করব। বলেন সুবহানাল্লাহ। আমি দরবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কার ভালোবাসা? কার ভালোবাসা? কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি আছে নাই? আরেকটা আপনাকে নবীর ভালোবাসার ইয়ানি কি হিকায়াত শুনাই। হযরতে আবু বকরের সন্তান, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন ইমানদার হয়েছিল না, তখন সেই মুশরিক ছিল, তখন সেই কাফির ছিল। আবু বকর সিদ্দিক তখন মুসলমান ছিল, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক মেনেছিল, রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল মেনেছিল। একবার মুসলমান এবং ইহুদির সঙ্গে কাফিরের সঙ্গে যুদ্ধ হবে। কি হবে? কি হবে? আরেকবার জোরে, যুদ্ধ হবে, লড়াই হবে, মারামারি হবে। হযরতে আবু বকর সিদ্দিক মুসলমানের দিক দিয়ে দাঁড়িয়ে আছে, গভীর মনোযোগ। আল্লাহর কসম ইমান তাজা হয়ে যাবে। ইমান কাকে বলে মুসলমান ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে যাব। মুআজ্জাজ সামিনে کرام, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের দিক দিয়ে আছে, হযরতে আবু বকরের সন্তান কাফিরের দিক দিয়ে আছে। এবার দুই বাপ বেটা একবার যখন মজলিসের মধ্যে হলো, ময়দানের মধ্যে লড়াই করতে করতে, মারামারি করতে করতে হযরতে আবু বকরের গারদানের মধ্যে তার সন্তান আব্দুল্লাহর খঞ্জম খানা পৌঁছে গেল, তরওয়াল খানা তার সন্তানের বাপের গলাতে পৌঁছে গেল। তার সন্তান বলে বাবা গো, বাবা আমি যদি আব্দুল্লাহ চাই আমি তোমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিব। ও বাবা আমি যদি চাই আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দিতে পারি বাবা গো, কিন্তু আমি তোমাকে বাবা বলে ছেড়ে দিলাম। আমি তোমাকে কি বলে ছেড়ে দিলাম? বাবা বলে ছেড়ে দিলাম। আরো জোরে কি বলে ছাড়লাম? আমি তোমাকে বাবা বলে ছেড়ে দিলাম, আমি তোমাকে পিতা বলে ছেড়ে দিলাম, আমি তোমাকে জন্মদাতা পিতা হিসাবে ছেড়ে দিলাম। ও আমার বাবা যাও যাও, তুমি নিজের জীবন নিয়ে চলে যাও। হযরতে আবু বকরের ঈমান দেখেন, হযরতে আবু বকরের জবাব দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলতে লাগলো, এই আমার বেটা, এই আমার সন্তান, তোমার তলোয়ার আমার মানে কি গর্দানের মধ্যে আছে, তোমার খঞ্জন আমার গর্দানের মধ্যে আছে। তুমি আমাকে নিজের বাপ বলে ছেড়েছো, তুমি আমাকে নিজের পিতা বলে ছেড়েছো, তুমি আমাকে জন্ম দেখুনি বাবা বলে ছেড়েছো। এই আমার সন্তান, এই আমার আওলাদ, এই আমার বেটা, আমার তলোয়ার যদি তোমার গর্দনে চলে যেত আমি তোমাকে বেটা বলে না দুশমনে রাসূল ভেবে তোমাকে হত্যা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, আমি তোমাকে, मसलके আমি आला তোমাকে, हजरत, আমি তোমাকে, नाराए तकबीर, মাশাআল্লাহ, नाराए আমি তোমাকে। रिसालत। আল্লাহ হযরত আবু বকর বলছে, বেটা গো আমার তলোয়ার যদি তোমার গর্দানে পৌঁছে যেত, আমার তলোয়ার যদি তোমার শরীরের মধ্যে পৌঁছে যেত, বেটা আমি তোমাকে সন্তান বলে না, আমি তোমাকে বেটা বলে না, আমি তোমাকে আওলাদ বলে না, আমি তোমাকে দুশমনে রাসূল ভেবে আমি তোমাকে কতল করে দিতাম। ওরে নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমে। মনে হয় তোমরা বাংলা বুঝানি পারছেন, উর্দু কোয়া হবে আপ, হ্যাঁ তো বলছেন না কেন? নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমে।
কি ব্যাপার হে বুঝবা কেন নি পাচ্ছেন তোমরা? বলেন নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা। আচ্ছা বুঝতে পারলাম এবার আমি।